হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। কাকলি লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত। তো আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। উঠলাম একটু আগে, কারণ কালকে তোমাদের দাদাভাই বলেছিল 11টা, সেখানে এসছে 12টার সময়। 12টার সময় আসলো, হাত মুখ ধুলো, খেতে দিলাম, তারপরে খেলো, খেয়ে তারপরে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছিলো। তাই জন্য একটু উঠতে দেরি হয়ে গেল। উঠে তোমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে গেছে দাড়ি কাটতে, আর আমি উঠে ঘরের বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি, ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি। এখন ঘরের বাসন টাসন আছে, সেগুলো মাজবো, মেজে সকালে কিছু খাবার দাবার করব। ছেলেরা খেয়ে স্কুলে যাবে। তো চলো সঙ্গে থাকো। বড় ছেলের স্কুল নেই, ওদের আবার সোমবার থেকে হবে। আর ছোট ছেলের স্কুল আছে, তো ছোট ছেলে স্কুলে যাবে। তো চলো কাজে হাত দিই, আর সঙ্গে থাকো তোমরা, সারাদিন ভিডিওটা দেখতে থাকো। এই যে বাসনপত্র সব পড়ে আছে, বাসনপত্র এগুলো সব মাজতে হবে, এঁঠো বাসন সব রয়েছে। তো চলো। সঙ্গে থাকো। তো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, নাইটি ফাইটি চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি চা। তো এদিকে চায়ের জল ফুটছে, চা খাবো। চাটা না খেলে ভালো লাগে না সকালবেলা একটু। তো চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এখন একটু আটা মেখে নেব। আর কালকে সয়াবিন আছে রাতের, ওই সয়াবিন দিয়েই রুটিতে সকালে হয়ে যাবে। আর দুপুরে দেখি কি রান্না করি, তারপরে বলছি। আপনার চিন্তা করে নিই, সবার তো এই একটাই চিন্তা সকালে উঠে আজকে কি রান্না করব। তো দেখি কি রান্না করি, সবই তোমাদেরকে বলবো। চায়ে একটু আদা দিয়ে দিয়েছি, আদা দিয়ে জলটা ফুটছে। আর এই যে কালকে সয়াবিন রয়েছে এখনো এতটা, এটা দিয়ে সকালে হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি আটাটা মেখে নেবো এখন, তারপরে রুটিটা বানাবো। আর এই বালতিগুলো ধোবো, এই মাসকাবারি মাল নিয়ে এসে এই বালতিগুলোতে রাখি। এই বালতিগুলো ভীষণ, ঢাকনাগুলো ভীষণ নোংরা হয়েছে, তো এইগুলো সব ধোবো আজকে, এই জন্য বের করলাম। এই যে তোমাদের দাদাভাই চুলদাড়ি কেটে চলে এসছে, আর এখন খেয়ে নিচ্ছে রুটি আর সয়াবিনের তরকারি, খেয়ে যাবে হচ্ছে কাজে। আর এদিকে বড় ছেলে আর ছোট ছেলে খাওয়া হয়ে গেছে, আমি খাইনি এখনো, আমি খাবো। আজকে রান্না করব হচ্ছে এই সেই পুঁই শাকটা বের করে নিয়েছি, পুঁই শাকের তরকারি করব। আর এখানে আছে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর কিছু করব না। তো চলো সবজি কেটে নিই। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেল।
কেটে বাকি রান্নাটা বসাবো। রান্না কিছুই করিনি, বাকি রান্না বলতে গেছিলাম। তো রান্নাটা, সবজিটা কেটে তারপরে রান্নাটা বসাবো, বসিয়ে দিয়ে তারপরে ঘর মুছতে যাব। অনেক দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে। আবার একটু পরে ছেলেরা বলবে খিদে পেয়ে গেছে। তো চলো, পুঁই শাকের তরকারি আর উস্তে ভাজা তো করছি, কিন্তু এই বোধহয় ছেলেরা খাবে না, জানি না কি করব। আবার ওদের জন্য একটু ডালনা সেদ্ধ করতে হয়। তো চলো সবজিটা কেটে নিই, কেটে রান্নাটা বসাই, তারপরে দেখা হচ্ছে। এদিকে সবজিটা কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা। আর এদিকে হচ্ছে পুঁই শাকের জন্য সবজি, আলু, কুমড়ো, শিম, বেগুন তো কেটে নিয়েছি। আর এদিকে পুঁই শাকটা একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হালকা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হয়ে গেছে গরম, তেল দিয়ে দেব। এক হাতে ফোনটা ধরে আছে আর এক হাতে তেলের শিশি খুলছি, তো এই জন্য ফোনটা একটু সেদিনকে দোকান থেকে এই বড়িগুলো এনেছিলাম, বড়িগুলো একদম ভালো না, হালকা টকটক আছে আর পুরো চালের গুঁড়ি দেওয়া বেশি। এদিকে বসিয়ে দিয়েছি পুঁই শাকটা, আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। এদিকে হয়ে গেছে পুঁই শাকের তরকারিটা, আর এদিকে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজাটা। এদিকে ভাতও নামিয়ে নিয়েছি। হয়ে গেছে গ্যাস মোছা, গ্যাস, রান্নাঘর, এই ঘর সব মোছা হয়ে গেছে। এখন যাচ্ছি আমি স্নানে, তো স্নান করে আসছি, তারপর দেখা হচ্ছে। তো এইমাত্র স্নান করে আসলাম, এসেই এই যে দেখো, বলেছিলাম তো যে শুধু পুঁই শাকের তরকারি আর উচ্ছে ভাজা করব, তো এটা তো করেছি। এই ছেলে পুঁই শাকের তরকারিতে খেতে পারবে না, এর জন্য ওদের জন্য ডাল সেদ্ধ করেছি, শুধু পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে। ওরা এই ডাল সেদ্ধটা খুব ভালো খায়, তো এই জন্য ওদের জন্য আবার ডাল সেদ্ধ করতে হলো। আর অনেকগুলো ধনেপাতা ছিল, তো ধনেপাতাগুলো দেখছিলাম যে নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেইগুলোই কেটে হচ্ছে বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন বড়া করব, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এখন বড়াগুলো ভেজে নেব। এখন
বড়াগুলো দেখো, কার কার ইচ্ছে করছে খেতে। তো চলো, তো এই যে ডাল আর হচ্ছে এই যে পুঁই শাকের তরকারি আর এই হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর আগের দিনের একটুখানি শাক ভাজা ছিল, আর এই যে বড়া। তো চলো, ভাত বেড়ে নিয়েছি, এটা বড় ছেলের ভাত আর এটা ছোট ছেলে আর আমার। তো হচ্ছে এটা দিয়ে আগে সবাই দিয়ে নিই। তো আমরা খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, দেখা হচ্ছে। তো খেতে খেতে দেরি হয়ে গেছে, ছেলের ছিল 3টেই পড়া, 3:30টায় পড়তে গেল। তো খেয়ে দিয়ে চুলটা আশ্রয়নি, এখনও সিঁদুর পরলাম আর টিপটি পরলাম, আর ছোটো ছেলে জানলা দিচ্ছে, আর আমি বাইরের থেকে সব বালতি টালতিগুলো সব রয়েছে, ওগুলো তো এখনও তোলা হয়নি, ওগুলো তুলতে হবে। জামা কাপড় রয়েছে সেগুলো তুলতে হবে। জানলাটা দিয়ে দিই, নাহলে এখন মশা ঢোকে ঘরে ভীষণ। তো চলো, বালতি টালতি বাইরে আছে, সব তুলে নিয়ে আসি। আর আমাদের পাখিগুলো আবার নতুন করে ডিম দিয়েছে। সব জামা কাপড়গুলো একেবারে নিতে পারলাম না এক হাতে, আবার নিতে হবে। আমাদের গাছে ছোট ছোট হয়েছে ইঁচড়, এখনো খাওয়ার মতো হয়নি। থাক, পরে এগুলো ঠিক করে রাখবো। বাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। আর এদিকে ছোট ছেলে শুয়ে পড়েছে, আমিও শোবো। বাকি কালকে তেল দিয়েছিলাম, আজকে মাথায় শ্যাম্পু দিলাম, ভাবলাম যে চুলটা আজকে কাটবো একটুখানি, তো কাইচিই পেলাম না, এই জন্য কাটা হলো না। নিচের দিকটা একদম সেই লেজের মতো হয়ে গেছে, দেখতেও ভালো লাগে না। চুল তো সব স্ট্রেট করার পরে অনেক চুল উঠে গেছে, আর নিচের দিকটা একদম পাতলা হয়ে গেছে, দেখতে ভালো লাগে না। এই জন্যই ভাবছিলাম যে কেটে ফেলবো খানিকটা, কাইচি নেই তো কি করব। তো চলো, ছেলে তো শুয়ে পড়েছে, আমি ভিজা জামা কাপড়গুলো এখানে নিয়ে এসে দিয়ে দিলাম। তো চলো, একটু টেনে গেলে পরে ভাঁজ করে নেব। তো শুয়ে নিয়ে একটুখানি, এখন 4টে মতো বেজে গেছে, 4:05 হতে গেল। তো একটু শুয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। তো দুপুরবেলা শুয়েই ছিলাম, ঘুমোই আর নেই, শুয়ে শুয়ে ক্রাইম পেট্রোল দেখছিলাম। তারপরে ছেলে পড়ে চলে এলো, আসার পরে ও এসে এবার খেলতে গেছিলো, ছোটোটাও খেলতে গেছিলো। দেখো, দুটো মিলে এখন বিছনার মধ্যে কী করছে, বসে আছে। আর কি করব, রান্নাঘরে কিছু কাজ আছে, বালতি টালতিগুলো সব ধুয়েছিলাম, ওগুলো গোছানো হয়নি, এগুলো সব গুছিয়ে ঠিক করে রাখবো। আর দেখি রাতে রান্না করতে হয় নাকি, তাহলে কটা রুটি বানাতে হবে, আর কিছু করব না।
আগে, যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তোমাদের দাদা ভাই আর আমি, তখন এটা কেনা। আরেকটা জিনিস দেখায় তোমাদেরকে, দাঁড়াও। এটা আমাদের পাখির খাবার। বোতলটা নোংরা হয়ে গেছে। ব্যাঙ্গালোরে যেখানে আমরা থাকতাম ঠিক তার পাশেই মানে একটা আম বাগান ছিল। তো ওখানে আমাদের বাতকুল্লার একটা দিদি থাকতো ওখানে। তো আমাকে একদিন বললো যে চলো তাহলে আমরা আম বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে আসি। তো আম কুড়িয়ে নিয়ে এসেছিলাম, আর গাছগুলো এত নিচে নিচে, তো হাত দিয়েই ছেঁড়া যেত। তো ওই দিদি আর আমি আম ছিঁড়ে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে তো দিদি আর আমি মিলে আচার বানিয়েছিলাম। এই আচারের কৌটোটা শুদ্ধ আচার সহই ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছি। ওই কৌটোর মধ্যে, এই কৌটোটা দেখলে এর মধ্যে করে ভরে এই কৌটোটা সহ নিয়ে এসেছি। এই কৌটোটা নিয়েছিল ওখানে 300 টাকা। তো এখনো রয়েছে। আচারটা ঠিক করে রোদে দেওয়া হয়নি বলে, এটা মশলা আচার ছিল, এমনি মিষ্টি আচার না। এটা মশলার আচার ছিল, যে ভাত টাত রুটি ফুটি দিয়ে যেরকম খায় সেই আচার। রোদে দিই না বলে ঠিকঠাক করে কেমন যেন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। এখন আর খাওয়া যায় না, কেরকম একটা গন্ধ বেরোয়। অনেক দিন হয়ে গেল, প্রায় 2 বছর হতে গেল। তো এটা ফেলে ধুতে হবে বোতলটা। তো চলো দাদাভাইকে একটু ফোন করি, জিজ্ঞেস করি রাতে কি খাবে না খাবে, আর কখন আসবে একটু জিজ্ঞেস করে নিই। তো আমি আর বড় ছেলে যাচ্ছি দোকানে পেঁয়াজ আনবো। আর আজকেও তোমাদের দাদাভাই গেছে কলকাতায়, আস্তে আস্তে অনেক রাত হবে, বললো 11টা সাড়ে 11টা বাজবে। তো জানি না সঠিক, ও যদি 11টা বলে আমি ধরে রাখি 12টা, আর যদি বলে 10টা তাহলে ধরে রাখি আমি 11টা। 1 ঘন্টা আরও আমি এক্সট্রা ধরে রাখি, কেননা যখনই যেই টাইমই বলে না কেন তার থেকে 1-1.5 ঘন্টা পিছিয়েই আসেও, কোনো দিনও টাইমে ঠিক আসে না। তারপরে বলবে রাস্তায় জ্যাম ছিল, হ্যাঁ রাস্তায় অনেক কিছু ছিল, এইসব বলতে থাকে। তো এই জন্য আমি এখন শুরুতে ভাবতাম যে কেন এত দেরি হচ্ছে, 10টায় বলে কেন 11টায় আসছে। তো এখন দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে যে 10টায় বললে আসে 11টায়, আর 11টায় বললে আসে। তো দোকান থেকে আসলাম একটু আগে, এসে মেখে নিয়েছি আটা, বানাবো রুটি। তো এখানে আটা মাখা হয়ে গেছে, বানাবো হচ্ছে রুটি এখন। আর দোকান থেকে ছেলে নিয়ে আসলো পেঁয়াজি, বলল যে ভাত দিয়ে খাবে, তো ওদেরকে ভাত দিয়ে দেবো। আর আমি বানিয়ে নেবো রুটি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।